বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এটার ভিতরে যদি এইসব কাহিনী সিনপাট ঘটে তাহলে কি মানা যায় কোন? আসসালামু আলাইকুম ভাই বাজার, চলে আসলাম আজকা না পাইরা। আসলে আমি সবসময় না পাইরে ঠিক আছে তো উম আগের বারের মতো এবারও না পাইরে আসছি একটা কিছু কথা বলতে আপনাদের মাঝে। কথাটা না করেই নাই, ঠিক আছে, না পাইরে আইছি। কথা হইলো যে যে শুনলাম বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ওইখানে নাকি একটা জীবনের বিনিময়ে, হ্যাঁ, ডাল আর এক টুকরা গুস্ত খাওয়া যায়, ঠিক আছে, গুস্ত পাওয়া যায়। এটা কি ভাই? এটা কি হলো ভাই? আমার বাড়িতে তো খাওয়ান দাওয়ান আছে নাকি, ভাত আছে, মাংস আছে, ডাইল আছে ভাই। এটি খাইতে হইলে কসম কসম আল্লাহর কারো জীবন লাগে না, ঠিক আছে, কারো জীবন দিতে হয় না, আইলে ভাই এমনি খাওয়াই দিত হয়। হ্যাঁ, এই যে রিসেন্ট যে কুটলো বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ এনে যা হইলো, আসলে কোন তোফার জলরে মারার আগে মুরগি, শোল মাছ ও সবজি এগুলা দিয়া খাইতে দেওয়া হয়। তোফার জল খায়, খাওয়ার পর বলে যে হলের খাবার খুবই ভালো, এই খাবার খুবই ভালো, এগুলা শুনেও তার উপরে আবার তারা অ্যাটাক করে। হুম, সেদিন ফজলুল হক যে হলের যে মেন গেস্ট রুম, সে গেস্ট রুমে, হ্যাঁ, সে গেস্ট রুমে একটা ক্রিকেট তোফাজ্জলকে নিয়ে যায়, হ্যাঁ, যে তোফাজ্জলকে নিয়ে যায়। তো ওইখানে বেসিক্যালি একটা ফুটবল খেলার আয়োজন চলে, ফুটবল খেলার আয়োজন চলে। তো ফুটবল ম্যাচে এর এই জায়গায় যেন কোনো জুট ঝামেলা না হয়, ঠিক আছে, সেই জন্যই ফজলুল হক যে ফজলুল হকের যে হলের যে গেস্ট রুম, সেই গেস্ট রুমে মনে করেন যে নিয়ে যায়। হ্যাঁ, এখানে কাহিনী হয়েছে কি, কাহিনী হয়েছে যে ওই এখানে ফুটবল খেলা চলতেছে, ফুটবল খেলা চলানোর মধ্যে, হ্যাঁ, একজনের মোবাইল মানিব্যাগ চুরি হয়। তো মোবাইল মানিব্যাগ চুরি হওয়ার পরে, মোবাইল মানিব্যাগ চুরি হওয়ার পরে তো সবাই চোখ খান খোলা, হ্যাঁ কিরে কেটা চুরি করলো, কেটা চোর, হ্যাঁ, এটি খুঁজার লাগা ওরা কি করলো, সিকিউরিটি কি করলো, স্ট্রং করে দিল। স্ট্রং করে দেওয়ার পরে কি হলো যে তোফাজ্জল ওই জায়গায় আসলো, ঘোরাঘুরি করতেছিল, হয়তো হ্যাঁ ভাত খাওয়ার লাগে আইছিল বা কিছু খাওয়ার লাগে আইছিল আগের মতোই। তো সেখানে মনে করেন যে ওরা বহিরাগতর মতো দেখা যায়, তারা তার মানে তারা বলে যে বহিরাগত বা প্রবেশ করে। বহিরাগত প্রবেশ করার পরে যা হইলো, বহিরাগত প্রবেশ করা হয়, তারপর মোট কথা তোফাজ্জলরে পাওয়া হয়। তো তোফাজ্জলরে পাওয়ার পরে পোলাপানরা মনে করে ওই চোর, হ্যাঁ, ওর এই চোর কিছু না বুঝা কিছু না যায় না, ওরে ফজলুল হক হলের যে গেস্ট রুম, এই গেস্ট রুমে নিয়ে যায়। গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে তার রুমে নিয়ে যাওয়ার পরে ওই যে খাবার আবদার করে, তোফাজ্জল ক্ষুদা লাগছে, ক্ষুদা লাগছে, খাবার দেন, খাবারের জন্য চাইছে। তো তারা খাবার দিছে। খাবার দেওয়ার পরে তারা কি করলো, খাবার দেওয়ার পরে যে আওয়ামী লীগের যে ছাত্র বাহিনীরা আসলো তারা খাওয়াইছে, পড়াইছে, খাওয়ানি পড়ানির পরে তারা কি করলো যে গেস্ট রুমে নিয়ে গিয়া গণপিটুনি দিল। এই পিটানি খায়া করলো তোফাজ্জল মরে গেল। হ্যাঁ, এই দেশের যে আইন প্রশাসন হইতে না, বুঝছি যে দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, দেশ স্বাধীন হয়েছে দেখা কি এ দেশে কি আইন কানুন নাই? আর আইন কানুন কেমনে থাকবো না, যে জায়গায় বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই সর্বোচ্চ বিদ্যাপীঠ আছে ওই জায়গার লোকজনেরা, তাহলে এটা কি চলে? এটা তো চলে না। তো এই মনে করে এক হিসাবে বাংলাদেশের অবস্থা ভাই মারাত্মক, ঠিক আছে, দেশের মনে করেন যে হট্টগোল লাগিয়ে গেছে গা। তো এই হলো দেশের অবস্থা। মোট কথা হচ্ছে বাংলাদেশের অবস্থা এখন আরেকটু ভয়াবহ দিকে যাইতেছে। এটা আমি জানি না কোনো দলের কর্মকাণ্ড নাকি বা কোনো দলের হুঁশিয়ারি নাকি, তবে আমি একটাই কথা কইতেছি যে একটাই কথা, সবাই সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই বিচার চাই, বিচার করতে হইবে। চাই।